মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাবেরা যুগে যুগে ইসলামের উপরে জালিমরা অত্যাচার চালিয়েছে। আজও নতুন করে পৃথিবী জুড়ে ইসলাম ও ইসলামের অনুসারীদের উপরে জালিমরা নতুন করে আবার অত্যাচার চালাতে লেগেছে। কিন্তু ইতিহাস বলছে জালিমদের দিকে ম্যান পাওয়ার ছিল, জালিমদের দিকে মানি পাওয়ার ছিল, জালিমদের দিকে রাজ ক্ষমতা ছিল, জালিমদের দিকে ম্যান্ডেট পাওয়ার ছিল, জালিমদের দিকে অস্ত্র পাওয়ার ছিল। তথাপিও তারা মিটে গেছে, ঈমানদারের কাছে তারা পরাজিত হয়েছে। আজকেও দেখো বিশ্ব জুড়ে যারা জুলুম করছে তাদের হাতে রাজ ক্ষমতা। ঠিক বলছি না ভুল বলছি? আমেরিকা, ফ্রান্স আমার নবীর কার্টুন তৈরি করছে, কোরআনের বিরোধী করছে, করছে না করে না? আজকে আমার দেশ যাদের হাতে ক্ষমতা আছে দেখুন, তারা মক্কা মসজিদ মাদ্রাসার উপর জুলুম করছে না করে না? এক কথা বলে, এটা নতুন নয়, এটা যুগে যুগে ছিল। কারণ কারণ হলো একটা, ইসলামের আলোর কাছে তাদের দুর্নীতি, তাদের জুলুম অত্যাচারটা বারবার ধরা পড়ে। এই জন্যে যুগে যুগে দুই শ্রেণীর মানুষ ইসলামের সব থেকে বেশি বিরোধী করেছে। এক শ্রেণী হলো জালিম অত্যাচারী শাসক, দ্বিতীয় শ্রেণী হলো ধর্মের নামে যারা ভণ্ডামি করে। এই দুই শ্রেণীর মানুষ ইসলামের আলোর কাছে বারবার তাদের মুখোশ খুলে যায়। এই জন্যে তারা সর্বসময় চায় ক্ষমতার জোরে ইসলামকে মিটিয়ে দেব। তারা আমার নবী পাকের সময়ে তো আবু জেহেল চেয়েছিল ক্ষমতা দিয়ে আমার নবী পাককে মিটিয়ে দেবে, কিন্তু আবু জেহেল মিটে গেছে। আমার নবী পাক আজও রওজা মুবারকে হায়াতে তোমার আমার জন্য কাঁদতেছে। আজকে ওই আবু জেহেলের এই উত্তরসূরিরা নবীর দ্বীনকে মিটাতে চাইছে। নবীকে সেদিন মিটাতে চেয়েছিল, পারেনি, আজকে নবীর দ্বীনকে মিটাতে চাইছে। আবু জেহেল কত দিন আমার নবীর উপরে জুলুম করেছে। আল্লাহ নবীকে মেরে দিবার, আল্লাহ নবীকে শহীদ করে দিবার কত দিক দিয়ে ষড়যন্ত্র চালিয়েছে। কিতাবের মধ্যে পাওয়া যায় আমার নবী পাক যখন সিজদায় পড়ে যেতে, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহা এক আল্লাহ ছাড়া, ওই এক আল্লাহ রব্বুল আলামিনে যখন সিজদায় আমার নবী পড়ে যেতে, আমার নবী পাককে কষ্ট দেবে, মেরে দেবার জন্য, জুলুম করার জন্য আমার নবী পাকের পিঠের উপরে পচা দুম্বার ভুঁড়ি পর্যন্ত চাপিয়ে দিত। এই যুবকের একদিন তো এত পচা দুম্বার ভুঁড়ি চাপিয়েছে, দয়ার নবী আমার পুরো ঢাকা পড়ে গেছে, নিঃশ্বাস নিতে পারছে না। হযরতে খাতুনে জান্নাত প্রতিদিন আব্বা জানের পিঠ থেকে দুম্বার ভুঁড়িগুলো নামিয়ে দেয়। এই দিনেতে রাসূলুল্লাহকে আর দেখা যাচ্ছে না, পুরো দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। আহা নবী আমার নিঃশ্বাস নিতে পারছে না। হযরতে খাতুনে জান্নাত আগে এসে, তখন তিনি ছোট ছিলেন, আব্বা জানের পিঠ থেকে এই পচা দুম্বার ভুঁড়িগুলোকে আস্তে আস্তে নামিয়ে দিল। আমার নবী পাক সিজদা থেকে মাথা তুললে খাতুনে জান্নাত ছোট ছোট তখন তিনি ছিলেন, কচি কচি ছোট ছোট দুটো হাত নিয়ে কচি অন্তর কেঁদে উঠেছে বাপের কষ্ট দেখে।
তাই তিনি আল্লাহ তাআলার পরে বদদুয়া করতে লেগেছে, আল্লাহ পাক আমার আব্বা জানকে যারা কষ্ট দেয় আল্লাহ আপনি তাদের উপরে আযাব দেন। আমার নবী পাক যে কথা শুনতে পেলেন খাতুনে জান্নাতের মুখে হাতটা দিয়ে বলতে লাগলেন, মা রে এই বদদুয়া তুমি করো না মা, কেন তুমি আমার শরীরের অংশ, তুমি আমি রাসূলুল্লাহ আমারই একটা টুকরো, নবী নূর খাতুনে জান্নাত নূর। এই যুবকেরা তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলে এ আমার খদিজা টুকরি খাতুনে জান্নাত, তুমি আমার শরীরের টুকরো, তুমি আমার শরীরের অংশ, তুমি যখন হাত তুলবে আল্লাহ ওটা কবুল করে নেবে। আমি যে উম্মতের নাজাতের জন্য এত কাঁদি, তোমার বদদুয়া আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেবে। এই খাতুনে জান্নাত তুমি বদদুয়া করো না মা। এই যুবকেরা তরুণেরা, আমার নবী পাককে যারা মারতে চেয়েছে আল্লাহ নবী তাদের জন্য ক্ষতি কামনা করেনি। কিন্তু বুঝাবার বিষয় হলো কত জুলুম করছে দেখুন, এটা নতুন নয়। যারা ইনসাফকে পছন্দ করেনি তারাই আমার নবীর দুশমন, যারা গরিবের হক দিতে চায় না তারাই আমার নবীর দুশমন, সে মুসলিম সেজে হোক আর না সেজে হোক, তারাই আমার নবীর দুশমন। যারা এতিমকে ধোঁকা দেয়, বিধবাকে কষ্ট দেয়, তারা কখনো আমার নবীর হতে পারে না। কেন আমার নবী এতিমদের পক্ষে, বিধবাদের পক্ষে, মজলুমের পক্ষে, গরিবের পক্ষে, অসহায়ের পক্ষে। এক কথাই নবী এই পৃথিবী থেকে অন্যায়কে মিটিয়ে মানুষের মুখে হাসি ফুটিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যুগে যুগে অন্যায়কারী শাসকেরা আমার নবীর ইসলামকে মিটাবার চেষ্টা করেছে, নবীর বাণীকে মুছে দিবার চেষ্টা করেছে, কখনো মাহফিলকে নবীর বন্ধ করার চেষ্টা করেছে। আল্লাহ নবীর মাহফিলে যারা যাবে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, আবু জেল ঘোষণা করে দিল। আর আল্লাহ পাকের বড় কুদরত, বলুন আল্লাহু আকবার, একবার বলুন সবাই আল্লাহু আকবার। আল্লাহ বড়, মহান বড়, মহান বড়, তিনার থেকে তো বড় আর কেউ নেই। তিনার হিকমত বুঝাও বড় মুশকিল। যারাই বেশি বিরোধী করেছে হয় তাকে বা তাদের ঘর থেকেই আল্লাহ নবীর গোলাম বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেল ঘোষণা করে দিল মুহাম্মাদের কাছে যে যাবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, সুলিতে চাপানো হবে। তখন সুলিতে চাপানো হতো, একটা ধারালা রড ছিল, পায়খানার রাস্তায় বসিয়ে দিত, মাথাতে বেরিয়ে যেত। এত কঠিন শাস্তি দেওয়া হতো তখন। সাহাবা হুজুরদেরকে অনেক ভাবে সুলিতে চেপিয়ে ওই জালিমরা শহীদ করেছে। আজকে জালিমরা যেমন আমাদের অনেক ভাইদের ঘরে গুলি করে করে মেরে দিচ্ছে, পিটিয়ে পিটিয়ে মেরে দিচ্ছে, তৎকালীন আবু জেহেলের লোকেরা ধরে ধরে সাহাবা হুজুরদের মেরে দিতেন। আহা, এটা নতুন নয়, চলে আসছে। কিন্তু পার্থক্য একটা জায়গাতে হয়েছে, সেই পার্থক্যটাই আমি আজকে আপনাদের বুঝাবো। আল্লাহ নবী নবী দয়ার নবী সাহাবা হুজুরদের নিয়ে দিনের আলোচনা করতেছে। এই যুবকেরা, আবু জেহেল ঘোষণা করে দিল মুহাম্মদ রাসূলের কাছে যে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়ে যাবে। আহারে সাহাবা হুজুররা লুকিয়ে 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 আমার নবী পাকের কাছে যায়। তাদের উপরে জুলুম হয়েছে। কেমন জুলুম হয়েছে? মরুভূমি গরম বালি, পাথর এলাকা গরম বালি, যে বালির উপরে মানুষ খালি পেয়ে 10 মিনিট দাঁড়াতে পারবে না, ওই গরম বালির উপরে সাহাবা হুজুরদের ধরে ধরে চিৎ করে শুইয়ে ঘন্টার পর ঘন্টা শুইয়ে রাখতো এবং বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিত। তরুণেরা, আজ আমি আপনি ইসলামকে সহজে পেয়েছি। চারিদিকে আযান হচ্ছে, চারিদিকে মসজিদ রয়েছে, চারিদিকে
মাদ্রাসা রয়েছে, হাফেজ আলেম রয়েছে, ইসলামকে বড় সহজে পেয়েছে, তাই ইসলামের উপরে গুরুত্ব বড় কম, কোরআনের পক্ষে থাকার গুরুত্ব বড় কম। কিন্তু মনে রাখবে, যেখানে ইসলাম নাই সেখানে কখনো শান্তি নাই, যেখানে ইসলাম আছে ওই জায়গাতে তো মা বাপের সম্মান রয়েছে। দেখুন না, যেখানে ইসলাম নাই সেখানে মা বাপ বেশিরভাগটা বৃদ্ধাশ্রমে, আর যেখানে ইসলাম আছে মানুষটা হয়তো ভ্যান চালিয়ে খায়, লেবারি করে খায়, দিন মজুরি করে খায়, ইমামতি করে খায়, পয়সা হয়তো কম হতে পারে, কিন্তু মাকে না দিয়ে নিজে খাই না কখনো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ইসলাম আছে তাই। ইসলাম ওদেরকে শিখিয়েছে জাল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, মায়ের পায়ের তলাতেই তো জান্নাত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বাপ হলো জান্নাতের দরজা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ইসলামকে মুছে দিবার বিরাট প্ল্যান চলছে, কিন্তু এটা আপনাদেরকে বলে দিই, ইসলামকে মুছে দিবার কোনো মা এমন সন্তান পয়দা করতে পারেনি আর পারবে না। কেন? ইসলামের হিফাজতের দায়িত্ব খোদ আল্লাহ নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাড়ির ছেলে মেয়েরা, তরুণেরা, তবে হ্যাঁ যারা মুছতে গেছে তাদের মধ্যে থেকে আল্লাহ ইসলামের ঝান্ডা ধরাবার লোক তৈরি করে দিয়েছে। সেই বিষয়ে একটা কথা বলি শোনে। আবু জেহেল ইসলামের চরম দুশমন ছিল, আমার নবী পাকের চরম দুশমন ছিল। আবু জেহেল চেয়েছিল আমার নবী পাককে মিটিয়ে দেবে, নবী পাকের দিনকে মিটিয়ে দেবে। তাই সে ঘোষণা করে দিল, মুহাম্মদ রাসূলের কাছে যে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর এদিকে 1 তারিখে আল্লাহ নবী এক রাস্তা দিয়ে হেঁটে যায়, অপর দিক থেকে আবু জেহেলের ছেলে ইকরামা হেঁটে যেতে লেগেছে। হঠাৎ করে ইকরামা আমার নবী পাকের চেহারার দিকে যখনই নজর পড়েছে, আরে আমার নবী পাকের চেহারা তো সেই চেহারা যে চেহারার উপরে স্বয়ং আল্লাহ পাক নিজে কসম কেটেছে। চেহারায় ওয়াদুহা, আহা আমার নবীর চেহারা এত সুন্দর। একদিন নবী মদিনার বাজারে গেছে, হুজুর পাক যেতেন, কে 2 নম্বরই করছে না করছে, কে ভুল করছে না করছে, সব শিক্ষা দিবার জন্য। কারণ বিজনেসটাও তো শেখাতে হবে, 2 নম্বর মাল দিচ্ছে কিনা, উপরে শুকনো ভেতরে ভিজে, এসব হয় তো এখন ইসলামে হারাম। কিছুক্ষণের জন্য এই ব্যবসায় বরকত হয় না, মানে একটু লাভ দেখতে পেলেও কিন্তু বিরাট বড় ক্ষতিকে টেনে নিয়ে যাবে। দুটো রাস্তা একদম ব্রেনে ঢুকিয়ে নেয়। দুটো রাস্তা, তিনটে কোনো রাস্তা নেই, দুটো রাস্তা। একটা রাস্তায় চলা শুরু হয় শান্তিতে, আর শেষটা কষ্ট, যে কষ্ট শেষ নাই। আর একটা রাস্তা শুরু হচ্ছে কষ্টতে, কিছুটা চলার পরে শান্তি, যে শান্তির আর শেষ নাই। আপনি কোন রাস্তায় চলবেন আপনার ব্যাপার। কিছু বুঝলেন? একটা মানুষ প্রথম চান্সে পাহাড় থেকে নামছে, তারপরে আর একটা পাহাড়ে উঠতে হবে। আর একটু বুঝাচ্ছি আপনাকে। আর একটা মানুষ প্রথম চান্সে পাহাড়ে উঠছে, তারপরে নামতে হবে। অবশ্যই নামাটা আরাম, তাই তো নাকি? ওটাটাই তো কষ্ট। এই দুটো মানুষের মধ্যে জ্ঞানার কে? যে প্রথম পাহাড়ে উঠছে না, যে প্রথম পাহাড় থেকে নামছে। কিন্তু উভয়কেই একটা পাহাড় পার করতেই হবে, একটা থেকে নামতে হবে, এটা করতেই হবে উভয় শর্ত। এবারে তুমি প্রথম পাহাড়ে উঠবে না প্রথম পাহাড় থেকে নামবে? বলো। যে চালাক হবে সে বলবে আমি প্রথম পাহাড়ে উঠে যাই, কেন এখন শরীর তবু ঠিক আছে। নামতে গেলে একটু হলেও তো এনার্জি, ক্যালোরি লস হবে, তখন ওটা কিন্তু বড় ভারী হয়ে যাবে। তা ইসলামের রাস্তা হলো প্রথম পাহাড়ে উঠা, তারপরে নামা, অর্থাৎ শান্তি আর শান্তি। আর শয়তানের রাস্তা হলো প্রথমেই আরাম খোঁজে, নেবে পর পরে ভাবা যাবে খনি, কিন্তু তারপরে আর উঠতে
বুঝাতে পারছি? তিনটে কোন রাস্তা নেই, দুটো রাস্তা। যদি তোমার দুনিয়াবি জিন্দেগি কষ্টের হয়, আখিরাতে কল্যাণ। আর যদি দুনিয়াবি জিন্দেগি তোমার শান্তি হয়, আখিরাতে বরবাদ। কিন্তু বিচখানে একটা শর্ত হলো ঈমান। ঈমান নেই, কষ্ট করেছে দুনিয়ায়, ওর কোনো লাভ নেই। বুঝতে পারছেন তো? ঈমান হলো শর্ত। তো যাই হোক, আমি যে কথা বুঝাতে গিয়ে গেলাম, ইকরামা আমার নবী পাককে যেই দেখেছে, আমার নবী পাককে দেখে আর থাকতে পারে। আমার নবীকে এত সুন্দর দেখতে ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ইউসুফ আলাইহিস সালাম তো আমার নবীর সৌন্দর্যের 10 ভাগের 1 ভাগ পেয়েছে। আমার নবীর সৌন্দর্যের 10 ভাগের 1 ভাগ ইউসুফ নবী পেয়েছে। এতে মিশরের নারীরা একবার শুধু দেখেছিল, ওই অবস্থায় আঙুল কেটেছে, নিজেরা আঙুল কাটছে।